রফিকের গ্রামটা ছিল নদীর ধারে। নাম চর নদীপুর। সকালে এখানে ঘুম ভাঙত মোরগের ডাক আর আজানের ধ্বনিতে। কাঁচা রাস্তায় খালি পায়ে হেঁটে যেত শিশুরা, হাতে বই, চোখে স্বপ্ন। মাঠের ধান গাছগুলো বাতাসে দুলত, যেন তারা কারোর অদৃশ্য নির্বেশে নাচছে। এই গ্রামেই রফিকের জন্ম। মা বলতো, এই ছেলেটার চোখে আগুন আছে। কিন্তু বাবা চুপ করে থাকত। বাবারা অনেক সময় আগুন দেখেও নীরব থাকে, কারণ তারা জানে আগুন সবসময় আলো দেয় না, অনেক সময় পুড়িয়েও দেয়। শৈশবে সময় ছিল রফিকের বন্ধু। ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত নদীতে সাঁতার কেটে, কাদায় গড়াগড়ি দিয়ে বা তালগাছের নিচে বসে গল্প শুনে। তখন সময় ধীরে হাঁটত। একদিন যেন ৩ দিনের মতো দীর্ঘ হতো। তার সবচেয়ে কাছের মানুষ ছিল হাশেম।